আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে ভিডিওটা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে। বিশেষ করে আমরা যারা কোরবানি দিই এবং কোরবানির পাশাপাশি যারা আমাদের বাচ্চাদের আমরা ছোটকালে টাকা পয়সা হোক বা যে কোনো সমস্যার কারণে হোক আকিকা দেওয়া হয় নাই, তা আমরা এখন চাচ্ছি যে কোরবানির সাথে তাদের আকিকাটা দিয়ে দেওয়ার জন্য। তো এই আকিকাটা কি কোরবানির সাথে আদৌ কি দেওয়া যায়, বা ইসলাম এটাকে কি অনুমোদন করে, হাদিস কি বলে, এই বিষয়ে আমরা 6 জন আলেম থেকে মতামত জানবো। তারা দলিল ভিত্তিক ভাবে আমাদেরকে জানাবেন যে কোরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা, দেওয়া গেলেও কিভাবে দেওয়া যায়, এর বিস্তারিত মাসালা সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমাদের হযরত মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদেরকে কোরবানির সাথে আকিকা সম্পর্কে কি বলে আমরা শুনে আসি। কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। এই পর্যায়ে আমরা শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারি আকিকার সাথে কোরবানি দেওয়া সম্পর্কে আমাদেরকে কি জানাচ্ছেন, এটাকে আদৌ দেওয়া সম্ভব, ওনার মতামতে দলিল সহ আমরা কি জানতে পারি, দেখে আসি। যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান, এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে। তবে এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া। পাশাপাশি গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্নাহ নয়। আকিকা দেয়া সুন্নাহ হচ্ছে ছাগল দিয়ে। সুন্নাহসম্মত হচ্ছে আকিকা সপ্তম দিনে দেয়া এবং ছাগল দিয়ে দেয়া। ছেলের ক্ষেত্রে 2টি ছাগল, মেয়ের ক্ষেত্রে 1টি ছাগল। আশা করি কুরবানির সাথে আকিকার প্রসঙ্গটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এতক্ষণ শুনলেন ডক্টর মিজানুর রহমান আজহারির মূল্যবান বক্তব্য। এখন আমরা শুনবো অত্যন্ত আমাদের প্রিয় ভাজন, আস্থাভাজন শায়খ আহমদুল্লাহ হুজুর এই কোরবানির সাথে আকিকা সম্পর্কে ওনার মতামত কি। অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে, ফতোয়া শামী ইত্যাদিতে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানির আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে না। এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রাহমাহুল্লাহ, আহসানুল ফতোয়ার লেখক। তিনি হানাফি মাযহাবের বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কোরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই। সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে, কিন্তু গরুর অংশে কোরবানির না, এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। কোরবানির সাথে আকিকা দেওয়ার যায় কিনা এই বিষয়ে আমাদের সামনে এখন আলোচনা পেশ করবেন হযরত মাওলানা ডক্টর লুৎফুর রহমান সাহেব। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাই তিনি যে পথ নির্দেশ করেছেন, তিনি বলেছেন যে কোরবানির দ্বিতীয় পর্যায়ে জন্তু অর্থাৎ গরু, মহিষ, উট, এটার মধ্যে কোরবানির এই জন্তুর সাথে আকিকা এটা দেওয়া যাবে। কোনভাবে? যেটা আমি একটু আগে বলেছি, হয় মেয়ের জন্যে 1 নাম, ছেলে হলে 2 নাম। এটা বলার পরে আবার কোনো কোনো ইমাম বলেছেন আসলে বেখাপ্পা বেকায়দা, ইসলাম হলো স্টেপ ফরওয়ার্ড, এখানে কোনো আঁকা বাঁকা জিগজ্যাগ এর অবকাশ নেই। সুতরাং কাপসান, বকরি, দুম্বা, ভেড়া, কাপসাইনে 2 বকরি, 2 দুম্বা, 2 ভেড়া, এটা হলো সবচাইতে উত্তম। আর কোরবানির জন্তুর সাথে যদি আমরা আকিকা দেই, এটা হলো পাশ থেকে আপনি ওই কোনো রকম একটু। এখন আমরা জানবো হযরত মাওলানা মামুনুল হক সাহেব আমাদেরকে কোরবানির সাথে আকিকা দেওয়া সম্পর্কে ওনার মূল্যবান মতামত। কোরবানির যেই পশু দিয়ে কোরবানি করা হচ্ছে, সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করতে কেউ চায়, তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই, করা যেতে পারে। যেমন একটি গরু অথবা উটের মধ্যে যেমন 7 জন কোরবানি করে, 7 জনের পক্ষ থেকে কোরবানি হতে পারে, তো 7 জনের মধ্যে আকিকার অংশ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আকিকার জন্য একটি অংশ থাকবে। আকিকা যদি ছেলের হয় তাহলে 2টি বকরি কোরবানি আকিকা করা যেহেতু উত্তম সুন্নত, এজন্য ছেলে বাচ্চা হলে তার পক্ষ থেকে 2টি নাম, মেয়ে বাচ্চা হলে তার পক্ষ থেকে 1টি নাম। এই পর্যায়ে আমরা জানবো বর্তমান যুগের বাতিলের আতঙ্ক। অত্যন্ত বুদ্ধিমিত্তিক যিনি আমাদেরকে দিক পরামর্শ দেন, হযরত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমাদেরকে এই বিষয়ে কি জানাচ্ছেন। কোনো শরীক যদি
কোরবানিতে নিয়ত করে আকিকা দিবে কোরবানির সাথে, সে তার শরীকিতে আকিকাকে সংযুক্ত করে জাযা আনিল কুল্লি ফি জাহিরির রিওয়ায়া, জাহিরের রিওয়ায়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কোরবানি সহি হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনলেন 6 জন আলেমের মতামত। আসলে কোন আলেমের কথাটা আপনার কাছে বুদ্ধিভিত্তিক মনে হয়েছে, দলিল ভিত্তিক মনে হয়েছে, এই বিষয়টা আপনারা জানাবেন।